কাছাড় জেলায় সোয়াইন ফ্লুর সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত কাছাড় জেলায় 3টি শিশু ও এক কিশোর আক্রান্ত হয়েছে সোয়াইন ফ্লুতে। তারা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের মধ্যে 3, 4 ও 5 মাসের 3টি শিশু এবং 13 বছরের এক কিশোর রয়েছে। ইতিমধ্যে হাইলাকান্দিতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে 1.5 বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। মৃতের নাম ফারহানা বেগম। কাছাড় জেলা স্বাস্থ্য সেবা বিভাগের জয়েন্ট ডিরেক্টর ডক্টর আশুতোষ বর্মন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, গত 15 দিনের মধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সোয়াইন ফ্লু হয়ে 5 জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে কাছাড়ের 4 জন এবং হাইলাকান্দির 1 জন ছিলেন। বর্তমান 3 জন চিকিৎসাধীন রয়েছেন। 1 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত 15 দিনে শিলচর মেডিকেল কলেজে 5 জন পেশেন্ট সোয়াইন ফ্লু নিয়ে ভর্তি হয়েছিলেন। তার ভিতরে 4 জন কাছাড় ডিস্ট্রিক্টের, 1 জন হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ছিলেন। এর ভিতরে 3 জন পেশেন্টের বর্তমানে চিকিৎসা চলছে। 1 জন পেশেন্ট সুস্থ হয়ে ঘরে চলে গেছেন। আরেকজন পেশেন্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ছিল। ওনার ফ্যামিলি পেশেন্টকে নিজের থেকে এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস নিয়ে চলে গেছে। ওটা একটা বাচ্চা মেয়ে ছিল, 1.5 বছর বয়সী, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের। ওর শ্বাসকষ্ট ছিল আর ইনফ্লুয়েঞ্জা লাইক কমপ্লেইন বা প্রেজেন্টেশন ছিল। তো পেশেন্টের কন্ডিশন একটু ক্রিটিক্যাল হওয়ায় কনসার্ন ডক্টর ভেন্টিলেটর সাপোর্টে পেশেন্টকে ভর্তি করার কথা ছিল, যার জন্য পেশেন্ট পার্টি পেশেন্টকে ভেন্টিলেটরে না দিয়ে নিজের থেকে এগেইনস্ট ডিসচার্জ মেডিকেল অ্যাডভাইস দিয়ে গেছে ডিসচার্জ। ওই পেশেন্টটা আমাদের এখানে এসেছিল গত 1 তারিখ এবং 1 মে ভর্তি হয়েছিল এবং 4 মে ওখান থেকে চলে গেছে, ছুটি নিয়ে চলে গেছে। আচ্ছা, শিলচর মেডিকেল কলেজে এখন অবধি সোয়াইন ফ্লু নিয়ে কোনো পেশেন্টের মৃত্যু হয়নি। ওই পেশেন্টটা যেটা ছিল ওটা নিজের থেকে ডিসচার্জ নিয়ে চলে গেছে। পরে কি হয়েছে এটা আমাদের জানি না। শিলচর মেডিকেল কলেজে ইনফ্রাস্ট্রাকচার ঠিকই আছে। সোয়াইন ফ্লু এমন আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। সোয়াইন ফ্লু আমাদের ইনফ্লুয়েঞ্জার মতোই একটা ডিজিজ। আর শিলচর মেডিকেল কলেজে সোয়াইন ফ্লু ডিটেকশনের আমাদের ল্যাবরেটরি আছে, যেটাতে থ্রু RT-PCR টেস্ট সোয়াইন ফ্লু ডিটেক্ট করা যায়। করোনার মতোই, কিন্তু সোয়াইন ফ্লুটা করোনা থেকে অনেক লেস সিভিয়ার। না, শিলচর মেডিকেল কলেজে এখন অব্দি সোয়াইন ফ্লু নিয়ে কোনো ব্যক্তি এখন অব্দি মারা যায়নি। একটি সিজনাল যেটা ফ্লু, তো এর মধ্যে H1N1 পজিটিভ যেটা আছে ওটাকে আমরা সোয়াইন ফ্লু বলে থাকি। তো আপাতত আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের 3টি কেস এখন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে এবং ওরা অলরেডি রিকভারি স্টেজে আছে, ওরা রিকভারি হয়ে যাবে। তো এই নিয়ে আমাদের স্বাস্থ্য বিভাগ আমাদের বিভিন্ন ব্লক পিএসসি এবং MPSC লেভেলে যারা কর্মীবৃন্দ আছেন, স্বাস্থ্যকর্মী ওনাদেরকে সজাগ করে দেওয়া হয়েছে। ওনারা যাতে কমিউনিটি লেভেলে গিয়ে সজাগতা মিটিং গুলো করেন, কমিউনিটিকে সজাগ করেন কিভাবে আমরা সাবধানতা অবলম্বন করব, যেমন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরিধান করা এবং হাত মুখ ধোয়া ঘন ঘন, এবং বিশেষ করে যদি কারো যদি সর্দি কাশি হয় তো কমসে কম নিকটস্থ যে কোনো হসপিটালে গিয়ে ডক্টরের পরামর্শ নেওয়া এবং 1 সপ্তাহের জন্য যাতে ওকে আইসোলেশন করে রাখা হয় সেই ব্যবস্থা করা এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী যেন ওষুধ খাওয়া হয়। তো এইটুকুই যাতে কোনো ফার্মেসি থেকে নিজের থেকে ওষুধ নিয়ে খাওয়া না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ ডক্টরই বলতে পারবে যে কোন মেডিসিন কখন ব্যবহার করতে হবে এবং কখন রোগীকে হসপিটালে নিয়ে ভর্তি করতে হবে। সুতরাং এই সম্বন্ধে সজাগতা করার জন্য আমরা আমাদের ব্লক পিএসসি লেভেলে প্রত্যেকে বলে দিয়েছি এবং যেগুলো কেস পজিটিভ হয়েছে সেগুলোর পরিবারে গিয়ে ওনারা কন্ট্যাক্ট ট্রেসিং করছেন এবং কন্ট্যাক্ট ট্রেসিং এ এখন পর্যন্ত আরো কেস আছে বলে কোনো এখন পর্যন্ত রিপোর্ট আসেনি। গতিকে এই নিয়ে এত আতঙ্কিত হওয়ার দরকার নেই, সবাই একটু সাবধান থাকুন। যে নিয়মগুলো পালন করতে হবে সেই নিয়মগুলো পালন করলে আমরা নিজেদেরকে এবং আমাদের কমিউনিটিকে সোয়াইন ফ্লু থেকে মুক্ত রাখতে পারবো। এই সম্বন্ধে আমাদের স্বাস্থ্য বিভাগ আমরা চেষ্টা করছি যাতে কোনো যাতে এই রোগ থেকে ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রাখছি এবং আগামীতে এমনি যেরকম সর্দি কাশি হয় সেই রকমই লক্ষণগুলো হয়, সর্দি হয়, কাশি হয়, মাথা ব্যথা হয়, তারপর ডায়রিয়া হতে পারে, পেটের ব্যথা হতে পারে, সেগুলো লক্ষণ নিয়ে পেশেন্টগুলো ভর্তি হয়। বেশি হলে নিউমোনিয়াতে আক্রান্ত হতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে আমাদের শিলচর মেডিকেল কলেজে আমাদের আর্টিফিশিয়াল টেস্টের ব্যবস্থা আছে। তো ওই টেস্টের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়েছে কিনা। তো আমাদের সিভিল হসপিটালে সেই ব্যবস্থা আমরা আজকে আলাপ করেছি আমাদের সিভিল হসপিটাল কর্তৃপক্ষের সাথে এবং আগামী কাল থেকে ওখানে সিভিল হসপিটালে আমাদের সেই সোয়াইন ফ্লু যাতে টেস্টিং হয় সেই জন্য ব্যবস্থা আমরা করেছি।
তো আমাদের অলরেডি মানে আমরা এই সোয়াইন ফ্লু নিয়ে আমাদের স্টেট লেভেলের ভিসি ভিডিও কনফারেন্স হয়ে গেছে, এবং আমরা মানে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা সেটা নিয়ে এই মুহূর্তে আমরা সেগুলো নিয়ে আলাপ করছি। এবং সিভিল হসপিটালের যে সুপারিনটেন্ডেন্ট এবং ওনার সিভিল হসপিটালের যে ডক্টর যা আছে ওনাদের সাথে আমরা সেই নিয়ে এ নিয়ে আলাপ করেছি কিভাবে আমরা এটার মোকাবিলা করব। সুতরাং একটা ওয়ার্ক প্ল্যান আমরা অলরেডি বানিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করে যাবো।